সড়কে জ্বলল আরেকটি তাজা প্রাণ। মৌলভীবাজার টু ঢাকা রোডের মুকামবাজার নামক এলাকায় কয়লা ভর্তি ট্রাকের চাপায় নিহত হলেন এক নারী। ওনার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। পরবর্তীতে ট্রাকটি আটক করে মৌলভীবাজার মডেল থানায় সোপর্দ করা হয়। রাতের বেলা এই যে বড় বড় ট্রাকগুলা এগুলো আসলে বেপরোয়া হয়ে যায় তারা, তখন রোডও মানুষ আছে কি ছোটো গাড়ি আছে কি আছে এগুলো তারা পড়ুয়া করে না। এত স্পিডে তারা গাড়ি দৌড়ায়, মানে তখন মানে তারারে কোনো ব্রেক মারার কোনো অবস্থা থাকে না তারা। আর এই গতির কারণে আজকে এই দুর্ঘটনাটা একটা তাজা প্রাণ গেল আজকে। এই ড্রাইভার হলের অবহেলার কারণে, এর মাঝে ড্রাইভার হল আমরা স্ক্রিনের পরে দেখছি ড্রাইভার হল প্রায় সময় ঘুমন্ত অবস্থায় থাকে অথবা নেশা জাতীয় দ্রব্য খাইয়া তারা গাড়ি দৌড়াই এই ধরনের দুর্ঘটনাটা ঘটে। আজকেও যে ড্রাইভারটা ধর হয়েছে, ড্রাইভারের লগে আমরা কথা কইয়া যেতটুকু বুঝতাম পারছি আসলে ড্রাইভার স্বাভাবিক অবস্থায় নাই। স্বাভাবিক বোঝা যান না, স্বাভাবিক অবস্থায় ড্রাইভার আমরা পাইছি না। কয়লা বুঝাই একটা ট্রাক, এবং ট্রাকটা মৌলভীবাজারের জেলা কারাগারের সামনে পাবলিকে এলাকার যে জনতা সকল আছেন, বাজারও মানুষ যারা আসলে তারা গিয়া এই ট্রাকটা আটক করছেন। পবিত্র রমজানের খাতিরে আল্লাহ মাফ করতা যাইন মারা গেছেন। আমি আজ আসছি যে রোগী নিয়ে গেছেন কি বড় বাড়ি গেছি। হ্যাঁ, বাড়ি নীতিশ্বর গ্রামে, ওনার বাড়ির সামনে এই দুর্ঘটনাটা ঘটে, অ্যাক্সিডেন্টটা ঘটে। তো উনি এই ট্রাকটা ওনার দুইটি পাওয়ার উপর দিয়ে গেছে, উনি ঘটনাস্থলে নিহত হয়েছে। তো জেল গেট এলাকায় গিয়াও গাড়িটা আটক করা হয়েছে। আটক করার পরে এই জনতায় আখাইয়া রাখার পর পুলিশ আসার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ড্রাইভারকে। এখন পুলিশের হেফাজতে ড্রাইভার আছে, আর গাড়ি এখনো আটক আছে। এখন পুলিশে নিয়ে যাইব থানাতে গাড়ি। লাস্টটা কই আছে? লাস্টটা মৌলভীবাজার 250 সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে এখন মর্গে রাখা হয়েছে লাস্টটা। যেই মহিলা যেন মারা গেছেন কিন্তু এই এলাকার ওই ওই পাশের বাড়িরই, ওনার বাড়ির সামনে এই ঘটনাটা ঘটছে। রোডের নিরাপত্তা নিশ্চিত করা নইলে আর কত প্রাণ এইভাবে যাইব রাস্তাতে। এই যে একটা কয়লা বোঝাই একটা ট্রাকটা কিন্তু সরাসরি ধাক্কা দিয়ে একজন মহিলা ঘটনাস্থলেই মারা গেছেন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা হোক, মানুষ যাতে নির্বিঘ্নে সড়ক চলাফেরা করতে পারে এটা নিশ্চিত করা হোক, এই দাবি রইল প্রশাসনের কাছে, বিশেষ করে সড়ক বিভাগের কাছে। এবং বিশেষ করে এই এলাকার একটা দাবি যারা যে বাজারও কোনো স্পিড ব্রেকার নাই, যার কারণে গাড়িগুলা এই বাজারও আইলে ব্যস্ততম একটা এলাকা, কিন্তু গাড়ির অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনা ঘটে বিভিন্ন সময়। তো আমরা যে স্থানীয় ইউপি সদস্য যিনি আছেন এই বিষয়ে তানকেস্তনে জানতাম চাইম যে এইরকম একটা ব্যস্ত এলাকা মুকামবাজার সব সময় মোটামুটি মানুষের চলাচল থাকে। এটা হইল গিয়া ঢাকা মৌলভীবাজার টু ঢাকা যে হাইওয়ে রোড, ব্যস্ততম একটা সড়ক, কিন্তু কোনো ধরনের কোনো স্পিড ব্রেকার কিন্তু এই রোডও নাই। তো এই সম্পর্কে আপনারা কিতা কইবা বা কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করার লাগে কোনো নিবানি আপনারা? মৌলভীবাজার সদর উপজেলা 12 নং গ্যাসনগর মুকামবাজার এলাকা, আসলে মুকামবাজার যে বাজারটা খুব ব্যস্ত একটা বাজার, এখানেও মানুষের সমাগম সবসময় থাকে। এখানেও একটা স্পিড ব্রেকার যদি হইতো আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না। আমরা এলাকার জনপ্রতিনিধি হিসাবে এলাকার পক্ষ থেকে আমরা দাবি করলাম যেটা স্পিড ব্রেকার অন্তত অতি দ্রুত মানুষের যানমান রক্ষার্থে স্থাপন করার জন্য। আজকে যদি একটা স্পিড ব্রেকার থাকতো ঠিক কিন্তু বাজারের পাশেই দুর্ঘটনা ঘটছে, তাইলে কিন্তু এই ধরনের ঘটনা হয়তো ঘটতো না। তো আমরা দাবি থাকবো বিশেষ করে আপনারা কাছে, আপনারা যারা জনপ্রতিনিধি হল আছেন, আপনারা এই পদক্ষেপগুলা গ্রহণ করবা ইনশাল্লাহ। এটা তো আসলে রোডস এন্ড হাইওয়ে তাদের দায়িত্ব, সড়কের দায়িত্ব। আমরাও দাবি করতাম আসলে স্পিড ব্রেকারটা অতি জরুরি। এখানেও আগে তো আসছিল কেন স্পিড ব্রেকার, উঠে নেওয়া হয়েছে, আর এটা উঠে নেওয়ার পর থেকেই আসলে দুর্ঘটনাটা প্রবণতা বাড়ি গেছে। কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটছে এখানেও, 15-20 দিন আগে আবার আজকে সেম ঘটনা ঘটছে। আর এই গাড়িগুলো আসলে খুব গতি, মানে এত স্পিডে গাড়িগুলো চলাফেরা করে যে মানুষে এদিকে যে চলাফেরা করতো রোডের মাঝে কোনো উপায় নাই।
আর বিশেষ করে তো কোনো ধরনের স্পিড ব্রেকার নাই, গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই, এই ধরনের দুর্ঘটনাও থামতো নাই। আমরা দাবি রইল বিশেষ করে যাতে স্পিড ব্রেকার অন্তত পক্ষে স্পিড ব্রেকার এখানে বসানো হয়। স্পিড ব্রেকার বসাইলে এই গতিগুলা নিয়ন্ত্রণ হইব। এই যে গাড়িগুলা বিশেষ করে এই যে পণ্য বোঝাই ট্রাক সকল যেগুলো আছে এগুলা গতি নিয়ন্ত্রণ হইব। আজকে যদি এখানে স্পিড ব্রেকার থাকতো তাইলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না।